পশ্চিম বাংলায় 25,000 কোটি টাকার একটি মেগা প্রজেক্ট হওয়ার কথা ছিল 2022 সাল নাগাদ। আর এটি হলে কয়েক লক্ষ লোকের কর্মসংস্থান থেকে শুরু করে বাংলার ভবিষ্যতের অর্থনীতি কিন্তু সুরক্ষিত হতো, গড়ে উঠত শিল্প ব্যবসা বাণিজ্য। কিন্তু দুর্ভাগ্যবশত এই প্রজেক্টটি কিন্তু হয়নি। আসলে আমি বলছি কিন্তু তাজপুর ডিপ সি পোর্ট সম্পর্কে, যেটি পূর্ব মেদিনীপুরে হওয়ার কথা ছিল। তবে প্রশ্ন হচ্ছে, কেন হয়নি? এর মূল কারণ কি? আসলে প্রাক্তন রাজ্য সরকারের ঢিলেমি, কেন্দ্র সরকারের সাথে সংঘাত, জমি অধিগ্রহণকে কেন্দ্র করে রাজনীতি এবং আদানিকে এই বন্দরটি দেওয়া হবে কি হবে না সেটি নিয়ে নানা রাজনীতির কারণে কিন্তু এটি আর হয়ে ওঠেনি। আর এই বন্দরটি তৈরি না হওয়ায় সবথেকে বেশি লাভবান কিন্তু চীন হয়েছে। তবে কেন সেটি আমি পরে বলছি, আগে শুনুন কেন পশ্চিমবাংলার বন্দরগুলিতে বিশ্বের বড় বড় জাহাজগুলি আসতে চায় না কেন, এবং তাজপুর বন্দর পশ্চিমবাংলা তথা ভারতের জন্য এত কেন গুরুত্বপূর্ণ, আর কিভাবে বাংলার অর্থনীতি কিন্তু বদলে দিতে পারে এই বন্দরটি। ফলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে বাংলার বন্দরগুলির গভীরতা খুবই কম, মূলত বঙ্গোপসাগর থেকে অনেক দূরে নদীর ভেতরে অবস্থিত। যেমন কলকাতা বন্দর, যেটি বঙ্গোপসাগর থেকে প্রায় 128 কিলোমিটার ভেতরে হুগলি নদীর উপরে অবস্থিত। আর প্রায়শই কিন্তু হুগলি নদীতে পলি জমার কারণে বড় জাহাজ ঢুকলেই কিন্তু এখানে আটকে যাবে এবং এই জাহাজগুলিকে এখান থেকে বার করা হয়ে যাবে খুব চ্যালেঞ্জিং একটি বিষয়। এই কারণে কিন্তু বিশ্বের যেসব বড় বড় জাহাজ আছে সেগুলি কিন্তু হলদিয়া কিংবা কলকাতা বন্দরে আসতে চায় না। কেননা এই সব জাহাজ যদি একবার আটকে যায় তাহলে কিন্তু এই কোম্পানিগুলি দেউলিয়া হয়ে যেতে পারে, কেননা জাহাজ বসে থাকলে কোনো ইনকাম হয় না। এর পাশাপাশি পশ্চিমবাংলার বন্দরগুলির আধুনিকীকরণের কিন্তু একটি বড় অভাব আছে এবং ঝাড়খণ্ড, ছত্তিশগড়, দুর্গাপুরের যেসব ইন্ডাস্ট্রিয়াল এলাকা আছে সেগুলির সাথে কিন্তু এই বন্দরগুলির তেমন ভালো যোগাযোগ ব্যবস্থা নেই, অর্থাৎ রেল বা রোড কানেকশন কিন্তু তত ভালো নেই। কেননা ইনফ্রাস্ট্রাকচার পুরনো হয়ে গেছে, যার ফলে পণ্যদ্রব্য কলকাতা বা হলদিয়া বন্দর থেকে শিল্পবর্তী অঞ্চলে নিয়ে যেতে লজিস্টিক কস্ট বা পণ্যদ্রব্য যাতায়াতের খরচ বেড়ে যায়, যার ফলে ফাইনাল যে প্রোডাক্টটি তৈরি হয় তারও কিন্তু মূল্য বেড়ে যায়। এই কারণে বড় বড় জাহাজগুলি কিন্তু বাংলার বন্দরের পরিবর্তে উড়িষ্যার পারাদ্বীপ, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং তামিলনাড়ুর চেন্নাই বন্দরের মতো বন্দরের দিকে চলে যায়। তাছাড়া বাংলার বন্দরগুলির দুরবস্থা এবং দুর্নীতি, এটি তো আপনারা সবাই জানেন, এটি আর আলাদাভাবে বলার বিষয় নয়। এবং এই কারণেই কিন্তু তাজপুর বন্দর এত বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি ডিপ সি পোর্ট, অর্থাৎ কোনো নদীর উপরে নয়, সরাসরি বঙ্গোপসাগরের লাগোয়া স্থানে বানানো হবে। ফলে পৃথিবীর বড় বড় জাহাজগুলি কিন্তু এখানে নোঙর করতে পারবে বা আসতে পারবে। তাদেরকে আর চিন্তা করতে হবে না যে নদীতে পলি জমে যাবে বা কি হতে, মানে গভীরতা কম, কেননা বঙ্গোপসাগরের পাশে হওয়ার ফলে এখানে কিন্তু ন্যাচারালি গভীরতাও বেশি থাকবে, অর্থাৎ যেটাকে জাহাজের ড্রাফট বলা হয়। অর্থনৈতিকভাবে এর গুরুত্ব কিন্তু আরও অনেক বেশি, কারণ তাজপুর বন্দর তৈরি হলে ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং আমাদের যে দুর্গানগর এবং পশ্চিমবাংলা তথা এইসব রাজ্যগুলির যেসব মিনারেল বেল্ট আছে, অর্থাৎ খনিজ সমৃদ্ধ অঞ্চল, সেখান থেকে কয়লা, কাঁচা লোহা, স্টিল, অন্যান্য জিনিসপত্র কিন্তু সরাসরি এই বন্দর দিয়েই বিদেশের বাজারে রপ্তানি হয়ে যাবে। কেননা এই বন্দর বানালে নতুন করে রোড এবং রেল ইনফ্রাস্ট্রাকচার বানাতে হবে। ফলে এটি কিন্তু পূর্ব মেদিনীপুরকে একটি ইন্ডাস্ট্রিয়ালাইজড এলাকায় পরিণত করবে এবং ওভারঅল পশ্চিমবাংলার অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে। তাছাড়া পূর্ব ভারতের যেসব রাজ্যগুলি আছে সেগুলিও কিন্তু এই বন্দর থেকে ব্যাপক ফায়দা তুলতে পারবে। তাছাড়া ভারত, অস্ট্রেলিয়া এবং আমেরিকার থেকে কুকিং কোল আমদানি করে ব্যাপক পরিমাণে নিজের স্টিল উৎপাদন করবার জন্য। কেননা ব্লাস্ট ফার্নেসে লোহা, মানে আকরিক লোহার থেকে স্টিল বানাতে, 1 টন স্টিল বানাতে প্রয়োজন হয় 600 কেজির মতন এই কুকিং কোল। এবং এই তাজপুর বন্দর যদি তৈরি হয় আর এখান থেকে রেল রোড কানেকশন যদি মানে পূর্ব ভারতের বা পশ্চিমবাংলার শিল্পবর্তী অঞ্চলের সাথে হয়, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার থেকে একদম ডাইরেক্টলি জাহাজ এই তাজপুর বন্দরে চলে আসবে এবং এখান থেকে কিন্তু খুব মানে সহজে, খুব তাড়াতাড়ি, কম মূল্যেই কিন্তু এইসব শিল্পবর্তী অঞ্চলে পৌঁছে যাবে, যার ফলে কিন্তু লজিস্টিক কস্ট কম পড়বে এবং কোম্পানি কিন্তু বেশি মুনাফা করতে পারবে এবং পণ্যদ্রব্যের দামও কিন্তু তুলনামূলকভাবে কম হবে।
এর পাশাপাশি ভারত আন্দামান নিকোবরে যে মেগা পোর্ট বা বন্দর বানাচ্ছে সেটির সাথেও কিন্তু এই তাজপুর বন্দর যুক্ত থাকবে এবং কানেক্টেড পোর্ট হিসেবে কাজ করবে। পণ্যদ্রব্য পূর্ব ভারত থেকে সরাসরি চলে যাবে এই তাজপুর বন্দর হয়ে আন্দামান নিকোবরে এবং সেখান থেকে আরও বড় বড় জাহাজে করে পৃথিবীর বিভিন্ন দেশে রওনা হয়ে যাবে, সাউথ ইস্ট এশিয়া বলুন বা ইউরোপ বা আমেরিকা। ফলে এই তাজপুর বন্দর কিন্তু শুধু পশ্চিমবাংলার জন্য নয়, পুরো পূর্ব ভারত তথা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই তাজপুর বন্দর তৈরি হলে পূর্ব ভারতের অন্যান্য যেসব ব্যস্ত বন্দর আছে সেগুলির ওপরে কিন্তু একটু প্রেশার কমবে। কেননা এই যে পারাদ্বীপ বলুন বা চেন্নাই বা বিশাখাপত্তনম, এগুলি কিন্তু মানে অত্যাধিক বেশি হারে কাজ করে চলেছে। এখানে যতটা ক্যাপাসিটি তার থেকে বেশি এরা কাজ করে চলেছে, ফলে এদের প্রেশার কমানো একান্ত প্রয়োজন। আর এর ফলে পশ্চিমবাংলার অর্থনৈতিক উন্নতি হবে দেখবার মতন এবং এই নতুন বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠবে কিন্তু নতুন ইন্ডাস্ট্রি, নতুন শিল্প অঞ্চল, গড়ে উঠবে ক্ষুদ্র থেকে মাঝারি নানা ধরনের ব্যবসা এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর। এবং এর ফলে কিন্তু পূর্ব মেদিনীপুর তথা পশ্চিমবাংলার অর্থনৈতিক উন্নতি হতে বাধ্য। এবং অর্থনৈতিক যে নিয়ম আছে সেটি অনুসারে পোর্টের বা বন্দরের যত নিকটে ফ্যাক্টরি বা কারখানা হবে তত কিন্তু কোম্পানির লোকসান কম হবে। আর এটির ফলে কিন্তু কর্মসংস্থানও বাড়বে ব্যাপক পরিমাণে। কেননা আপনি ভেবে দেখুন যে যদি মানে কয়লা যেখান থেকে খনন করা হচ্ছে এবং লোহা যেখানে গলানো হচ্ছে, এই দুটির মাঝখানে যদি দূরত্ব অনেক বেশি থাকে তাহলে কিন্তু যাতায়াত খরচ, অর্থাৎ লোহা এবং কয়লার ওয়েট অনেক বেশি, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতেই কিন্তু অনেক টাকা অপচয় হয়ে যায়। ফলে যদি পোর্টের কাছে হয় বা এই ফ্যাক্টরি দুটো কাছাকাছি হয় তাহলে কিন্তু একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। কেননা কয়লা খনির থেকে ওখানে পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হবে এবং পাওয়ার প্ল্যান্ট থেকে ইলেকট্রিসিটি নিয়ে ব্লাস্ট ফার্নেসে লোহা গলিয়ে স্টিল বানানো হবে। এবং পাশে যদি পোর্ট থাকে তাহলে ওই পোর্ট মারফত সহজেই কিন্তু ওই স্টিল বিদেশের বাজারে বা ভারতের অন্যান্য স্থানে সহজেই মানে পাঠানো যাবে বা রপ্তানি করা যাবে। ফলে এবার বুঝতেই পাচ্ছেন এই পোর্ট না হলে চীনের সবথেকে বেশি ফায়দা আর ভারতের সবথেকে বেশি লোকসান। আসলে ভারতের সবথেকে বড় পোর্ট বা বন্দর কোম্পানি হচ্ছে আদানি পোর্ট এবং এরা কিন্তু বিশ্বের অনেক বড় বড় বন্দর পরিচালনা করে। যেমন ইসরায়েলের হাইফা বন্দর, যেটি আদানি চীনের হাত থেকে প্রায় ছিনিয়ে নিয়ে এসছে। আর চীনের কিন্তু পার্সোনাল রাগ আছে এই আদানির ওপরে। এই কারণেই কিন্তু আদানি যখনই কোনো প্রজেক্ট করতে যায় পোর্ট সংক্রান্ত, এক প্রকার অন্য ধরনের প্রতিক্রিয়া আদানি পেয়ে থাকে। কেননা চীন কিন্তু এই যে স্ট্রিং অফ পার্লস পলিসির দ্বারা ভারতের পার্শ্ববর্তী দেশগুলির যেসব বন্দর আছে সেগুলি দখল করতে চায় এবং ভারতের ওপরে ইকোনমিক এবং সামরিক প্রেশার তৈরি করতে চায়। কিন্তু আদানি কিন্তু এটি অনেকটি কমিয়ে দিচ্ছে বা প্রেশার কমিয়ে দিচ্ছে। এই কারণে কিন্তু চীনের সাথে এক প্রকার ডাইরেক্ট টক্কর দিচ্ছে এই আদানি কোম্পানি। কেননা এই যে হাইফা পোর্টের উদাহরণ দিলাম ইসরায়েলে, এটি কিন্তু ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ যে ইকোনমিক করিডোর বা আইম্যাক করিডোর সেটিকে যুক্ত করবে। ফলে যদি ভারতের পার্শ্ববর্তী অঞ্চলে ভারতীয় কোম্পানি দ্বারা পরিচালিত বন্দর থাকে তাহলে ভারতের ইনডাইরেক্ট প্রভাব বা ভারতের প্রতিপত্ত কিন্তু ওই দেশগুলিতে আরও বৃদ্ধি পাবে, যেটি চীন কিন্তু কখনোই চায় না। ফলে আপনারা বিষয়টি নিশ্চয়ই বুঝতে পারছেন। এর পাশাপাশি পোর্ট বা বন্দর পরিচালনা করতে কিন্তু প্রয়োজন হয় প্রচুর পরিমাণে টাকা। এই কারণে ছোটোখাটো কোম্পানির কমের জিনিস না একটি পোর্ট বানানো এবং একটি বন্দরকে পরিচালনা করা। এর জন্য প্রয়োজন হয় বড় কোম্পানি যারা লজিস্টিক থেকে শুরু করে মানে মানি সাপ্লাই করতে পারবে। আর এখানেই কিন্তু আসছেন নতুন মুখ্যমন্ত্রীর কাছে আমার সবচেয়ে জরুরি বার্তা, এই যে মানুষ আপনাকে ম্যান্ডেট দিয়েছে, আপনাকে ক্ষমতা এনেছে, এবার আপনাকে কাজ করে দেখানোর পালা। বাংলার মানুষ রাজনৈতিক নাটক আর দেখতে চায় না, ক্লান্ত। আমরা এবার ইনফ্রাস্ট্রাকচার চাই, আমরা আমাদের যুব সমাজের জন্য চাকরি চাই। এবং ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবাংলার যদি অর্থনৈতিক ইতিহাস পড়েন তাহলে জানতে পারবেন বাংলা কত সমৃদ্ধ একটি রাজ্য ছিল। আমরা কিন্তু বাংলার সেই সমৃদ্ধি আবার ফিরিয়ে আনতে চাই, বাংলাকে একটি অর্থনৈতিক হাব হিসেবে আমরা ভবিষ্যতে দেখতে চাই। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যে এখন জরুরি ভিত্তিতে কেন্দ্র এবং রাজ্যের যৌথ একটি লজিস্টিক টাস্ক ফোর্স বা পলিসি আনা প্রয়োজন এবং জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা থেকে শুরু করে সেন্ট্রাল স্টেটের যেসব অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যা হয় সেগুলি দ্রুত সমাধান করা হোক। কেননা মেজর পোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এবং যেগুলো মাইনর পোর্ট বা ছোট পোর্ট সেগুলি কিন্তু রাজ্য সরকারের অন্তর্গত থাকে। ফলে রাজ্য সরকার কেন্দ্র সরকার এখন দু জায়গায় আপনাদের সরকার। ফলে আপনারা
এটিকে সিঙ্ক্রোনাইজ ওয়েতে একটি গঠনমূলক পর্যায়ে নিয়ে যান এবং তৈরি করে ফেলুন তাজপুর ডিপ সি পোর্ট। জনগণ আপনাদের পাশে আছে। ফলে এই অন্নপূর্ণা যোজনা বলুন কিংবা ফ্রিতে বাস, এইসবের মাঝখানে যেন আপনারা তাজপুর বন্দরকে ভুলে যাবেন না। তাজপুর বন্দর বাংলার অর্থনৈতিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি বাংলার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে এবং ভবিষ্যতের যে অর্থনীতি সেটাকে আরো মজবুত করবে। ফলে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের অনেক ইকোনমিক ভিডিও ভবিষ্যতে দেখবার জন্য। ধন্যবাদ।